মহিলা। এই জন্য যদি বলে যে আমার স্বামী বলছে বাসুরের লগে দেখা করতাম, দেবরের লগে দেখা করতাম, বেপর্দা, বাইরে উঠানে চলাফেরা করেও আমার স্বামী আমার কিচ্ছু বলে নাই, অথবা স্বামীর কারণে পারি নাই, শ্বশুর বাড়ির কারণে পারি নাই, খোদার কসম এই কথা বললে কোন নারী কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচবে না, বাঁচবে না। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আমার এইভাবে চাপ দিছে যে আমি সুদ না লইয়া পারছি না, তারার চাপে পইরা আমি কিস্তি লইতে হইছে শেষ পর্যন্ত, তারার চাপে পইরা আমার হারাম, আমার তাদের প্রয়োজন পূরণ করতে গিয়া আমি মিথ্যা, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি, বাটফারি করেও কিছু কামাই করতে হয়েছে, নাহলে আমার সংসার চলতো না। এই কথা বলে হাসরের ময়দানে কোনো স্বামী জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কোন পিতা যদি বলে বাপ যে আমি আমার ছেলের কারণে আল্লাহর হুকুম মানতে পারি নাই, এ কারণে মাফ হবে না। কোন ছেলে যদি বলে আমি আমার বাবার কারণে আমি আল্লাহর দ্বীন মানতে পারি নাই, এ কারণে হবে না বাপ, এই কারণে জাহান্নাম থেকে মুক্তি মিলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি প্রমাণ করছেন যে আমার বাবা আজর মৃত্যু পর্যন্ত মূর্তি পূজক ছিল, আমি তার সন্তান হয়েও ঈমান ঠিক রাখছি। হযরত নূহ আলাইহিস সালাম প্রমাণ করছে আমার সন্তান কেনান মৃত্যু পর্যন্ত কাফের ছিল, আমি তারপরও বাবা ঈমান ঠিক রাখছি। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল মৃত্যু পর্যন্ত, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম দুজনের, কিন্তু ওনারা স্বামী প্রমাণ করেছেন যে আমরা স্ত্রী কাফের হওয়ার পর মৃত্যু পর্যন্ত আমরা ঈমান ঠিক রাখছি। তাহলে স্বামী স্ত্রীর কারণে নাফরমানি করে নাই, স্ত্রী স্বামীর কারণে নাফরমানি করে নাই, সন্তান বাবার কারণে নাফরমানি করে নাই, বাবা সন্তানের কারণে নাফরমানি করে নাই। অর্থাৎ নিয়ম হইল এই পৃথিবীর সবাইকে আমি ডাকবো, কিন্তু আমি নিজেকে শতভাগ বাঁচাবো। আমার ডাকে কেউ নামাজ পড়ুক বা না পড়ুক, আমি নামাজ পড়ব। আমার বলার পরে কেউ গুনাহ না ছাড়ুক, সুদ না ছাড়ুক, হারাম না ছাড়ুক, আমাকে ছাড়তেই হবে। কারণ হাসরের দিন সব শেষে কেউ আমার পাশে না থাকলেও আমি একাই আমার জিন্দেগির রাত দিন ভর বাহির একাকী প্রকাশ্যের হিসাব আমার আল্লাহর সামনে আমাকে একাকী দিতে হবে, একাকী দিতে হবে। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট আসতে হবে হিসাব নিয়ে, একজন একজন, একজন ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ছেলেরা তোমরা অনেক ছেলে আছো, বুঝতেছ না, অনেক ছেলে তোমরা মনে করতেছো তোমার আব্বা যেহেতু মানা করে না কাজে আমি গুনাহ করতে পারছি, তোমার মা যেহেতু আর বাধা দিচ্ছে না, সাহসে কুলাইতেছে না, তাকে হয়তো তোমার গাদ্দারি দেখা, তোমার 16 বছর বয়সে তোমার বেয়াদবি দেখা তোমার মা হয়তো তোমারে ভয় পায়, বাপে তোমারে ভয় পায় যে তুমি যেই গাদ্দার, যেই চোখ পাক দাও, এই জন্য ভয়ে আতঙ্কে হয়তো তোমার বাবা বলছে যা পিছে দিয়ে তার কপালে, যেমন যা মন চায় তাই করো, বাদ দে, আহা তুমি ভেবো না তুমি বাইচা গেলা, তুমি ভেবো না তুমি মুক্ত স্বাধীন, না না। আল্লাহ তাআলা বলছে বান্দা এই পৃথিবীর সবার হাত থেকে ছুটে গেলে ছুটে তো গেলা, কিন্তু আমার হাত থেকে ছুটবা, আমি আল্লাহর হাত থেকে ছুটবা কেমনে বান্দা, আমারে আড়াল করবা কিভাবে বান্দা? তুমি কি জানো না আমি আল্লাহ তোমার উপরে পূর্ণ ক্ষমতা রাখি? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে আমার সে কি বান্দা জানে না, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই?
আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন সে কি ভেবেছে যে তাকে কেউ দেখে না? বাড়ির বাইরে চলে গেছো বন্ধু, রাস্তায় গিয়া নারী দেখতেছো, ছবি দেখতেছো, নিজ মোবাইলে উলঙ্গ নাচ দেখতেছো, তুমি ভাবছো মা তো দেখে না, বাপ তো দেখে না, কেউ জানে না। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? তাকে ফাঁকি দিবা, তাকে ফাঁকি দিবা কেমনে বাপ? অতএব প্রথম কথা আমি আমাকে বলছি, কিশোর নওজোয়ান ছেলে তোমাদেরকে বলছি, নিজের হাতে নিজের এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলছে নিজের হাতে। এজন্য নিজের হাতে যদি কেউ নিজেকে হত্যা করে, এই আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ, তার জন্য দ্বিগুণ শাস্তি। তার তো তওবা করার সুযোগ হবে না, কারণ যে নিজেকে নিজে আত্মহত্যা করে হয় তওবা করবে কেমন? সে তো তওবা করার সুযোগ নেই, কারণ আত্মহত্যা করা এটা তো একটা গুনাহ। তখন গুনাহ করার পরে না মানুষে তওবা করে, তখন হাতে গুনাহ করার পরে তওবা করবো কেন? তুমি রয়ে গেছে, বুঝেন না? হিসাবে তওবা করবে কেন? আর অগ্রিম তওবা করলে গুনাহ, আমি তো গুনাহই হয়েছেন, আমি কি তওবা করে? আমি অন্য মিশা কথা বলিই নাই, তো আমি আগেই যে আল্লাহ মাফ করে দিয়েন একটা মিশা কথা এখন কমু, এটা নিয়ে তওবা। অগ্রিম তওবা এটা ওইলুনি কথা, তাইলে এটা তো তওবা না। হ্যাঁ, নিজেকে নিজে ধ্বংস না করা, নিজেকে নিজে বরবাদ করে না দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ সকলেই তোমরা নিজেকে আঁকড়িয়ে ধরো। সব ভুলে গেলেও নিজেকে ভুলো না, সব ভুলে গেলেও নিজেকে ভুলে যাও। তুমি কিন্তু কবরে যেতে, এই পৃথিবীর বহু মানুষ তোমার পরেও থাকবে, কিন্তু একদিন তুমি থাকবা না। তোমার মৃত্যুর পরেও রোদ উঠবে, বৃষ্টি নামবে, তোমার মৃত্যুর পরেও আলো হবে, অন্ধকার হবে, সকাল হবে, দুপুর হবে। তোমার মৃত্যুর পরেও দোকান খুলবে, সিএনজি চলবে, অটো চলবে। তোমার মৃত্যুর পরেও ব্যস্ততম এই দুনিয়ার সব সংসার হয়তো চলবে, তুমি কিন্তু একদিন থাকবে। তোমার ভালো কিংবা মন্দ, তোমার গুনাহ কিংবা নেকি নিয়ে তোমারে কবরে চলবে, তোমাকে চলে যেতে হবে। এরপরে অনেক কিছুই হয়তো হবে, তো তুমি আর দেখবা, তুমি আর থাকবা না। তাহলে এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, যেই সত্য আমাদেরকে গ্রহণ করতেই হয়, সেই সত্যের নাম হলো মৃত্যু। যে সত্য পৃথিবীর যেই কোনো কাউকে, একটা ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে একটা বড় হাতি, একটা কুলের বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ, সবাইকেই যেটা গ্রহণ করতে হয়, যে সত্যকে আড়াল করার, অস্বীকার করার কোনো সুযোগ নেই, তার নাম মৃত্যু, তার নাম মৌত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই আমি যে আয়াতগুলো পড়ছি, আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, আমি বলতেছি একটু পরেই, এই সম্পর্ক মনে করায়। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আল্লাহ বলেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ডাকতে হবে, সেই দেখা,
সেই সাক্ষাৎ করবে তোমার সাথে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, এমন একটা উঁচু দেওয়ালের ভেতরে যদি তুমি আশ্রয় নাও, যেই দেওয়াল এত উঁচা যে ওই উঁচা দিয়ার ভেতরে ঢুকবার কোনো সিস্টেম নাই, আবার চারিদিকেও কোনো ছিদ্র নাই, আল্লাহ তাআলা বলে নিশ্চিদ্র সুউচ্চ প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও, ইউদরিকুমুল মাউতু, সেখানেই মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, তোমাদের কাছে পৌঁছে যাবে, মৃত্যু তোমার কাছে চলেই যাবে, আড়াল করা যাবে, আড়াল করা যাবে। এই জন্য দোস্ত, মৃত্যু একটি চূড়ান্ত সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আল্লাহ নবী বলেন, উম্মত ভেবে দেখো তো, তোমার জিহ্বা নামের এই ছোট্ট গোশতের টুকরাটা আজকে কত হাজার আইটেমের স্বাদ বলে দিচ্ছে আলাদা আলাদা। এই জিহ্বা আল্লাহ তাআলা এমন কুদরত দিয়ে বানাইছেন যে জিহ্বা শত শত আইটেমের খাবারের স্বাদ ভিন্ন ভিন্ন বলে। গরুর গোশতের ভিন্ন স্বাদ, খাসির গোশতের ভিন্ন স্বাদ, মুরগির গোশতের ভিন্ন স্বাদ, এক এক মাছের এক এক ভিন্ন ভিন্ন স্বাদ বলে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো উম্মত, মৃত্যু নামের এক সত্য, এটা এই জিহ্বার সব স্বাদ একদিন স্তব্ধ করে মিটিয়ে দেবে। এমন একটা দিন আসবে, এই চোখে আর পলক পড়বে না। এমন একটা দিন আসবে যেদিন আর এই হাত নড়বে না, এই কান আর শুনবে না, যেদিন আর জিহ্বার স্বাদ বলতে কিছু থাকবে না। চারিদিকের সবাই তখন চিৎকার চেঁচামেচি করবা, কিন্তু তুমি আর কাউকে ডাকতে, তুমি আর কাউকে ডাকতে পারবে না। এই চূড়ান্ত সত্য মৃত্যু, মৌত। সমস্ত আউলিয়া বুজুর্গ, পীর মাশায়েখ, হাত তরিকার পীর সাহেব যারা, আউলিয়া যারা, যুগ যুগ ধরে ওনারা তাদের মুরিদদেরকে যে আমল দেয় আখিরাতের ফিকিরের জন্য, উত্তম আমলের জন্য, যত তরিকত, তাসাউফ, তাজকিয়া, আধ্যাত্মিকতা, এর মধ্যে একটা আমল আউলিয়াদের, সব আউলিয়ারাই, সব তরিকার আউলিয়ারাই মুরিদদেরকে দেয়, এটা হলো মৃত্যুর মুরাকাবা। কোন মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য, জান্নাতওয়ালা আমল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি হলো মৃত্যুর স্মরণ। মৌত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ যদি কেউ কিছুক্ষণ করে, তো আশা করা যায় তার দিল নরম হয়, তার ভিতরে পরকালের ভাবনা আসে, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মানসিকতা আসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আকসিরু, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কাফা বিল মাউতি ওয়াইজান। এই লাইট এটা জ্বলছে কেন? এই অপদার্থ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর কথা এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। সব সাপ স্তব্ধ করে দিল। মৃত্যু এক সেকেন্ডে নিজের পেছনের হায়াত বুলায় দিল। আশ্চর্য কথা শুনেন, হযরত নূহ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে 950 বছর একটানা হায়াত পাইছেন। এই পৃথিবীতে হায়াত পেয়েছেন 950 বছর। 950 বছর কি কম কথা?
950 বছর পরে মৃত্যুর পূর্বে আরবি কিতাবে স্পষ্ট আছে, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর মুহূর্তে, হে নবী নূহ, আপনার কাছে মনে হয় দুনিয়ায় আপনি কতদিন ছিলেন, কতক্ষণ ছিলেন? এখন মনে হয়নি, কত কি মনে হয়? উনি বলছেন, আল্লাহর কসম, মৃত্যুর এই মুহূর্তে আমার মনে হচ্ছে একজন ব্যক্তির একটা ঘর, ছোট্ট একটা ঘর, যে ঘরের 2টা দরজা, এই দরজা দিয়া ঢোকে, ওই দরজা দিয়া বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার পিছনের এই 950 বছর আমার কাছে মনে হচ্ছে মৃত্যুর সময় এখন, যে আমি যেন ওই ব্যক্তির ঘরের এই দরজা দিয়ে ঢুকলাম আর ওই দরজা দিয়া বাইর হইলাম, এই ঘরটুকু পার হইতে যে দূর, আমার 950 বছর আমার মনে হয়। এজন্য দোস্ত, সবটা রং তামাশা তোমরা যা মিলাইয়া করতেছ, মৃত্যুর মুহূর্তে একটা যন্ত্রণা হবে, এটাই আজকে বড় রহস্য। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, এটাই কোরআনের ভাষায় এখানে আছে, ওয়াজাআত সাকরাতুল মউত। আল্লাহ বলেন সত্য সত্য, বিল হক। আল্লাহ বলছে হক মানে সত্য, সঠিক, নিশ্চিত, সকলের জন্য মৃত্যুর যন্ত্রণা আসবে। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনুগত্য কিংবা নাফরমানি, ইমানদার কিংবা বেঈমান, নবী কিংবা উম্মত, রাসূল কিংবা উম্মত, যেই হোক সে, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর যন্ত্রণা তার হবেই হবে। প্রিয় ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনো ছেলেরা, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। সাকরাতুল মউত বলে প্রত্যেক মানুষের, এটা ওই ব্যক্তি শুধু বুঝে মৃত্যুর সময় সে জান কবজের পূর্ব মুহূর্তে, আজরাইল জান কবজের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়, সাকরাতুল মউত শুরু হয়। আর খোদার কসম, তিনি যদি নবী হন, রাসূল হন, এবং তিনি যদি উম্মত হন, সকলকেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন মুত্তাকির জন্য এই মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তার দিল তখন খুশি হয়ে যায় যে আমার আল্লাহর সাথে আমার মোলাকাতের সময় হয়ে গেছে, আমার বন্ধুর মোলাকাতের টাইম হয়ে গেছে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, আমি আমার পরম প্রিয় বন্ধু, যার জন্য গত এতগুলো বছর সেজদা দিলাম, রাত গভীরে চোখের পানি ফেললাম, আমি যেই বন্ধুর জন্য এত জিকির, এত তেলাওয়াত, এত কষ্ট করে আরাম থেকে বাঁচলাম, আজ মৃত্যু এসে আমাকে আমার সেই বন্ধুর সাথে মিলায় দিল। এজন্য ইমানদারের মৃত্যুকে বলা হয় পোলের মতো, যেই পোল, এই পারে ইমানদার, ওই পারে আল্লাহ, ওই পারে যেন আল্লাহ দাঁড়িয়ে আছে বন্ধু, আর এই পারের বন্ধুর নাম মুমিন। কিতাবের মধ্যে আছে আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কোন ইমানদারের মৃত্যু হলো এরকম, তার মৃত্যুটা যেন একটা পোল, আর ওই পারে এক বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিন, ওই পারের বন্ধু আল্লাহ যেন ডাকছে, পোলটা পার হইয়া আমি বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য আসো। আর এই পোলটাই হলো মৃত্যু, মানে চোখটা বন্ধ করো, আমি মালিকের কাছে চলে আসি। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, কিতাবে আছে, আল্লাহ আপনাকে পাবো কিভাবে আমি? আল্লাহ তাআলা বলছে, দা নাফসাক ওয়া তাআল ইলাইহি। মূসা, তুমি তোমারে ছেড়ে দাও, তোমারে ছাড়লে আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ইমানদার মুমিন জীবনভর আল্লাহর হুকুমের উপরে যে চলছে, তাকেও মৃত্যু যন্ত্রণা হবে।
বিশুদ্ধ হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীকেও তিনিও মৃত্যু যন্ত্রণায় সাকরাতুল মউতের সময় ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার ওনার কপাল ভিজে যাচ্ছিল ঘামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে পানি দিছে, নিজের ডান হাত মুবারক বারবার বাটির পানির মধ্যে ভিজাইয়া কপাল মুছতেছিলেন ঘাম, আর বলতেছিলেন আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণায় এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করুন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলছে ইন্নালিল মাউতে সাকারাত, হায় মৃত্যুর বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। যেন ভাবতেছিলেন হায় আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে। আমি নিষ্পাপ রাসূল, গুনাহমুক্ত নবী, আমারই যদি কষ্ট অনুভব হয়, হায় আমার গুনাহগার পাপী উম্মত মৃত্যুর যন্ত্রণায় কি পরিমাণ ছটফট, কি পরিমাণ ছটফট। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ঈমানদারেরও মৃত্যু যন্ত্রণা। আশ্চর্য হবা ভাইয়া, ছেলেরা শুনো, আমার আরো কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবীজির সাহাবী ওনার মৃত্যুর মুখোমুখি যখন, ওনার একদম শেষ মুমূর্ষ অবস্থা, তখন হয়েছিল সরব ওনার ছেলে আব্দুল্লাহ, ওই সাহাবীর ছেলেও সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তো এই সাহাবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার ছেলে আব্দুল্লাহ ওনাকে বলতেছে, আব্বা মৃত্যুর পূর্বে আপনার মৃত্যুর যন্ত্রণাটা এখন কেমন মনে হচ্ছে, সাকরাতুল মাউত কেমন লাগতেছে আপনার? আহা, কিতাবের মধ্যে লিখছে, উনি বলছে ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছে হে আমার সন্তান, উনি একজন সাহাবী বাবা। এরপরে উনি বলতেছেন আমার মনে হচ্ছে মৃত্যুর এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে, আর আমি যেন এই অবস্থায় সুইয়ের সাকবুল ইবরা মানে হলো সুইয়ের ছিদ্র, আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু একটু নিঃশ্বাস নিতেছি। তাইলে প্রিয় বন্ধু, 30 বছর ধরে যে সুদ খায় তার মৃত্যু যন্ত্রণা কেমন? হায় হারামখোর, তোমার মৃত্যু যন্ত্রণা কেমন? 60 বছর পর্যন্ত যারা বিড়ি সিগারেট খায়, আয় চাচা আপনার অবস্থা কি? বছরের পর বছর যারা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা। যে মা, যেই বোন দিনের পর দিন পর্দা করে না, রাস্তার পাশে পুকুরের ধারে খোলা জায়গায় গোসল করে, পরপুরুষের সামনে হাঁটে চলে, যা মন চায় তাই, হায় এই নাফরমান বেহায়া বেপর্দা নারী, তার কবর তো পরে, মিয়া হাসর তো পরে, মৃত্যুর মুহূর্তে এজন্য এবার মনে রাখেন, এবার শুনেন আর উল্টো যে নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন। তাফসীরের মধ্যে লিখছে একটা ছেলে হলেও মনে রাখবো বাবা, সবাই একসাথে বদলাবে না, আমরা এটা জানি। সবাই আসলেও সবাই বদলাবে এটা না, আমরা এটা জানি। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহই বলছেন বন্ধু আপনি 1000 বললেও
সব লোক মুমিন হবে না। তাইলে এটা মালিকের ফয়সালা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলে নিশ্চয়ই আপনার রব আল্লাহই জানেন কে কে গোমরা হবে আর কে কে হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য এটা কোনো হুজুরের হাতে না, এটা কোনো পীর সাহেবের হাতে না, এটা কোনো নবীর হাতেও না, এটা শুধুই আল্লাহ। আমাদের দায়িত্ব বলে দাও, আমাদের দায়িত্ব সবটুকু আবেগ দিয়ে পৌঁছিয়ে দাও। বাকি বদলাবে কয়জন, বুঝবে কয়জন, চরিত্রবান হবে কয়জন, গুনাহ ছাড়বে কয়জন, সে মালিকের ফয়সালা, মালিকের ফয়সালা। তো এই জন্য বলতেছিলাম তাফসীরের মধ্যে আছে, মনে করেন একটা উদাহরণ, একটা ছেলেরা মনোযোগ দিয়ে শোনো। মনে করেন কোন একজন ব্যক্তি একটানা 900 বছর এই দুনিয়ায় হায়াত পাইছে, আর এই 900 বছরে সে আল্লাহর নাফরমানি করছে, কোনদিন আল্লাহর বন্দেগী করে না, হুকুম মানে না, কিন্তু 900 বছরে সে কোনদিন এক বিন্দু দুঃখ পায় না, কষ্ট পায় না, সুখে সুখে কাটাইছে, আনন্দ আর ফুর্তিতে মন যা চাইছে সে তাই করছে। আল্লাহর নাফরমানি বলতে যত কিছু হইতে পারে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, নেশা, গান, বাদ্য, নাটক, সিনেমা, হালাল হারাম মিশাইয়া যা মন চায় তাই করছে, কিন্তু কোনো দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, একদিনের জন্য না। প্রিয় ভাই, এবার শুনো, এমন ভাবে যদি কেউ 900 বছর দুনিয়ার জীবনে কাটায়, আর আল্লাহর কসম এই মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল জান কবজ করার আগে এই সাকরাতুল মাউত যেটা এখানে বলছেন আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে ওই নাফরমানের, তো 1 সেকেন্ডে, প্রথম মিনিটে তাফসীরে লিখছে এই নাফরমান বেঈমান পাপী 900 বছরের টানা সুখ আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যায়, আর কোনোদিন মনে পড়বে না তার সে জীবনে কোনোদিন হাসছে কিনা, তার জীবনে কোনোদিন সুখ হয়েছে কিনা, ও আর কোনোদিন ভাবে না। এই মৃত্যু যন্ত্রণা নাফরমান পাপীর এতটা ভয়ানক, এতটা ভয়ানক, এতটা ভয়ানক। হ্যাঁ, মৃত্যুর মুহূর্তে এবার কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, সেগুলো তো সামনের ব্যাপার। এটা তো শুধু মৃত্যু যন্ত্রণা। এরপর আজরাইল জান কবজ করার কষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, বান্দা শুনো, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, কলিজার ভিতর থেকে তার রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই রূহটা তার কণ্ঠনালীর মধ্যে এসে আটকায় যাবে, আর সে তখন চোখ বড় করে অস্থির হয়ে যাবে। আশেপাশের আত্মীয় স্বজন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আশেপাশের সবাই তখন তার দিকে তাকায় থাকবে। আল্লাহ বলেন, আহা, আমি আল্লাহও তো তখন সামনেই দেখব, আমি তো আছি, তোমরা না আমারে দেখতেছ না, আমি তো দেখতেছি আমার বান্দাকে। আল্লাহ তখন চ্যালেঞ্জ করছে, হে নাফরমান পাপীরা, আজকে যারা তোমরা নাফরমানি করছো, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে তো আমার এই বান্দাকে মৃত্যুর এই পথ থেকে, তার যে কলজা রূহ আটকায় রয়েছে এই কণ্ঠনালীতে, আজরাইল যে এখন তাকে ছিঁড়বে, খুলবে, এটা তার জিউনাহা, তোমাদের কারো ক্ষমতা থাকলে তার এটা ফিরায় দাও না, তার রূহ তার জায়গা দিয়ে দাও। তার রূহ তার জায়গা দিয়ে দাও।
তোমার না অনেক ক্ষমতা, তুমি না কত বড় গাদ্দার, তুমি এত বড় মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তোমারে বলছে সেজদা দিতে, নামাজ পড়তে। তোমার মতো নিকৃষ্ট হাইওয়ান, গাদ্দার, অসভ্য জানোয়ার, তুমি এত বড় মালিকের আল্লাহকে এতবার বললো, এতবার বললো, এতবার বললো। প্রতিদিন আজান দেয়, প্রতিদিন প্রতি বেলায় আজান দেয়। তুমি কত বড় শক্ত গাদ্দার, কত বড় শক্ত বেঈমান। আরে বেনামাজি বেটা, তুই ফেরাউনের থেকে খারাপ বেটা, তুই নমরুদের থেকে খারাপ বেটা। তুই এত বড় আল্লাহকে কিছুই মনে করো না। আল্লাহ তোকে সেজদা দিতে বলছে, গাদ্দারে কয় দেব না, তোমার মতো মালিক কিটা করতে আরো চাও। তা আল্লাহ বলে, তুই তো মনে হয় আমার চাইতে বেশি ক্ষমতাবান, কারণ তুই তো আমার একটা ডাকে সাড়া দেও নাই। তো এখন তোর আব্বারে রুহু ফিরাই দে, তোর বাপের রুহু ফিরাই দে। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব বেনামাজ, মনে রাখবেন। এই পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব, নিকৃষ্ট হাইওয়ান, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, যার কপালে সেজদা। এটা শুধু জানোয়ার না, বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা শুধু কুত্তা না, কুত্তার চাইতে নিকৃষ্ট। এটা শুধু জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো মানুষ তো দূরে থাক, এটা কোনো পশু, কারণ কুত্তার উপরে সেজদার আদেশ নাই, এই জন্য কুত্তা সেজদা দেয়। কথা বলেন, কুত্তারে সেজদা দিতে বলছে, তো কুত্তা সেজদা দেয় না কেন? পরে সেজদা দিতে বলে নাই, আর তুই নাফরমান সেজদা দাস না কেন? এই বেনামাজি নাফরমান, ভাত খাওয়া মনে করছো ভালো আছে, ভাত তো কুত্তাও খায়। লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় বেডি দেখে দেখা, উলঙ্গ ছবি দেখে দেখে। নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ হচ্ছে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করে দিতেছ। এমন চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। কুত্তার চাহিদা পূরণ না হলে বাচ্চা হয় কেমনে? যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি এক আল্লাহকে চিনো, তো সেজদা দিও, সেজদা দিও, সেজদা। পরিষ্কার বলুন, পরিষ্কার বলুন। বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব হয়, বেনামাজির চাইতে বড় কোনো হাইওয়ান, জন্তু, জানোয়ার, পশু পৃথিবীতে আর কেউ, ওর চাইতে বড় বেহায়া আর কেউ। যে মহিলা বেপর্দা, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট হলো যে বেপর্দা, বেহায়া না, ওটা পচা দুর্গন্ধযুক্ত একটি বস্তু, খবিস, এটা খবিস। যেই মহিলা বেপর্দা, এটা খবিস। আল্লাহ বলছেন আল খাবিসাত, এটা খবিস। বেহায়া নারী খবিস, চরিত্রহীন নারী এটা খবিস। পাউডার না, এটা পাউডারের যদি বালতিতে সুবা, এটা খবিস। ফেয়ার এন্ড লাভলির বালতিতে যদি বেডিরে সুবানি দেয়, এরপরেও এটা খবিস, খবিস। তার চোখ, তোমার কাছে মনে হয়েছে তার মুখ পাউডার দিয়ে সাজাইছে, না না, তার ওই চেহারায় পায়খানা। নর্তকীর ওই চেহারার মধ্যে পায়খানা, বেহায়া নারীর চেহারার মধ্যে পায়খানা, মেকআপ। হ্যাঁ, এজন্য 900 বছরের মাতবরি অহংকার, সুখ, তামাশা ভুলাইয়া দিবে এক সেকেন্ড। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, সত্য সত্যই মৃত্যু যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, তুমি ভেবেছিলে তুমি বড় বুদ্ধিমান, তুমি ভেবেছিলে তোমার বাড়ি আছে, বিল্ডিং আছে,
তুমি ভেবেছিলে তোমার শক্তি আছে, যৌবন আছে, তুমি ভেবেছিলে আর কেউ মরবে পৃথিবীতে, কিন্তু আমি কোনোদিন মরব না। আল্লাহ বলে না বান্দা না, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছেন বান্দা তুমি তো পলায়ন করতে চেয়েছিলে মৃত্যু থেকে, কিন্তু দেখলা তো মৃত্যু সত্য সত্য চলে আসলো। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। রব্বুল আলামিন বলেন নাফরমান মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, আজরাইল যখন কলিজা থেকে রূহ ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীতে তারাকি মানেও কণ্ঠনালী, কণ্ঠনালীতে যখন রূহটা আটকায়া যাবে, ভয়ে আর আতঙ্ক অস্থিরতার পেরেশানিতে নাফরমান পাপীর দুইটা পাও একটার সাথে আরেকটা এভাবে লাইগা থাকবে, এক চুল নড়াইবার সাহস করবে না। একটু যে পাওটা সরাইব এই সাহস। গত কয়েকদিন আগে আমি ওই যে আপনার মানিকগঞ্জ আরিচা ফেরিঘাট ওইখানে স্পিড বোট দিয়ে পাবনা গেছিলাম মাহফিল, রাত্রে 9টা বাজে। যে সময় স্পিড বোটে উঠছি তখন বাজে রাত 9টা, অন্ধকার। প্রায় 31 মিনিট নদীর উপরে ছিলাম। এই বিশাল নদী যমুনা নদী পার হয়েছি। তো আমি বুঝাইতে চাচ্ছি যে ঢেউয়ের বাড়ি স্পিড বোটে, আমি যে ওইটা বইয়া এটা আমি দৌড়ছি, আমি ওইটাই নবীনগরের এই নদী ধরলে হতো না। জেন দিয়ে আমি দৌড়ছি বোটের এই সাইডে, আর এই 31 মিনিট আমার মনে হয় একটানা দোয়া ইউজ করছি। আর এই হাতটা যে এন থেকে এরকম করবো, এর দুঃসাহস আমার খুলেছে। যদি পড়ে যদি পড়ে আমার সাথে আরেকজন ছিল, উনি আমার এনে ধরে রাখছে। 1 মিনিটের জন্য উনি আমার হাতটা ছাড়ে রাখছে। ধরে রাখলেন চিন্তা করছে আপনি আল্লাহর মানুষ মরলেন, দূরে মেরেছেন। আমি কইতে আমি তো আমাদের আগেই নাই। তাই যে আল্লাহ তাআলা বলছে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, আজরাইল যখন রূহ ছিঁড়ে ফেলবে, আহা ভয়ে এবং আতঙ্কে ফরমান পাপী তার দুইটা সাফ বিসাফ, গোড়ার সাথে গোড়া, পায়ের গোড়ালি একটার সাথে একটা লাইগা যাবে। এবার সে আর এক বিন্দু সরাইত। প্রিয় বাপ, প্রিয় ভাই, প্রিয় ছেলেরা, বাপ, দয়া করে এই ভাইয়ের কথা মনে রাখো। এই সব বাবার আমি মনে করাই দিচ্ছি, মনে করো না আমি আগেই বলছি। তোমরা অনেক ছেলে আসছো ঠিক আছে, কিন্তু আমি এই জনপ্রিয়তা দিয়ে কিছুই মনে করি না। আমার কিছু দায় আসবে, আমারও হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তোমাদেরকেও দাঁড়াইতে হবে। এরকম বহু জনপ্রিয় বক্তা এই পৃথিবীতে ছিল, আছে, থাকবে। এর মাঝখান দিয়ে সবাই করেছে, এটা তেমন কিছু আসে যায়। তোমরা সবাই আমারে চিনলেও কিছু আসে যায় না, না চিনলেও কিছু আসে। আমার বিচার কোনো আমারে কয়জন চিনে এর ভিত্তিতে, আমার ইমানের ভিত্তি, আমার আমলের ভিত্তি, আমার আখিরাত। ঠিক তেমনি ভাবে তোমার সেজদা, তোমার বন্দিগি, তোমার হালাল হারাম পাক নাফাক এর ভিত্তিতে তোমার আখিরাত। তোমরা অগণিত ছেলে মুসলমান সবাই, তোমরা সবগুলো ছেলে, তোমরা একটু তাকাইয়া দেখো
তোমরাই বাপ একটা একজন আরেকজনের তাকাইয়া দেখো, ইনসাফের সাথে আল্লাহর সাক্ষী রেখে একটা মিনিট মনটা দিয়া তোমরা ভাইবা দেখো তো, এই সবগুলো ছেলে যদি একটা মহল্লার আশপাশের, এরা তো সব তোমরা এখানে নর্থ বেঙ্গলের ছাত্র না, ছেলে না যে তোমরা সবাই উত্তরবঙ্গ থেকে আসছে কেন কথা বলে, এরা সব পার্বত্য চট্টগ্রামের খোলাফায় এই এলাকায় আশেপাশে 2-4-10 কিলোমিটারের ভিতরে, তাহলে 2-4-10 কিলোমিটারের ছেলে তোমরা। আমার বাপ ভেবে দেখো তো, যদি তোমরা সবাই ফজরের নামাজ পড়তা কতটা সুন্দর। যদি তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তা, খোদার কসম ইসলামের বিজয় আরো আগে হয়ে যেত। ইসলামের বিজয় আসবে না, ইমানের বিজয় হবে না যতক্ষণ পর্যন্ত আমরা 100% সেজদা না 50% হইলেও হবে। এই চিৎকার চেঁচামেচি স্লোগান মিছিল মিটিং এগুলোই হবে, কিন্তু আল্লাহ পাক বলছে বাবুরে আমার ওয়াদা, আমার ইমান 100% বুঝাই দিতে হবে, আমল 100% বুঝাই দিতে। কোরআন শরীফে সূরা নূরের মধ্যে আছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। 3 সিট দিয়ে ইসলাম বিজয় হবে না, 3টা আসন দিয়া 4টা আসন দিয়া 3 জন এমপি দিয়া 4 জন এমপি দিয়া ইসলাম বিজয় হবে। 100% সেজদা দিতে হবে। আপনারা কল্পনা করেন, ছেলেরা তোমরাও কল্পনা করো, বাবারাও কল্পনা করে বলেন তো, মনে করেন একটা মিনিট মনে মনে ভাবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মনে করেন 10,000 সাহাবী একসাথে বসছে। ভাবেন একটা কথা, কত হাজার সাহাবী? আচ্ছা, তো 10,000 সাহাবী বসার পর এবার ভাবেন তো সিরিয়াল দেয় যদি, তো যার সিরিয়াল হবে 1 আর যার সিরিয়াল হবে 10,000। এইবার বলেন একটা মানুষ, সবাই বলেন ছেলেরা তোমরা ভালো যে এই 10,000 সাহাবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন কয় পার্সেন্ট? কত ভাগ? 10,000 সাহাবীর মধ্যে হালাল হারাম পাক নাফাক শরীয়তের বিধান মেনে চলতেন কয় ভাগ? 100। প্রথম সাহাবী যিনি, তিনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 10,000 নম্বর যিনি, উনিও 5 ওয়াক্ত নামাজ। প্রথম সাহাবী যিনি, তিনি যেমন মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম থেকে বাঁচতেন, তো 10,000 নম্বর সাহাবীও বাঁচতেন সমান। এই কারণে উনারা যখন ঈমান আমল 100% বুঝাইয়া দিছে, তো আল্লাহ তাআলা ইসলামের খেলাফত সারা পৃথিবীতে উড়াইয়া দিছে। আজকে ছেলেরা তোমরা বুঝতেছো না বাবা, আমরা বেশি চিন্তিত হতে পারে তোমাদের যাদের বয়স 16 বছর, 18 বছর, 20 বছর, আর আমার বয়স 44 বছর। স্বাভাবিক হিসাব হইল, অস্বাভাবিক তো হইতে পারে আগে পিছে, কিন্তু স্বাভাবিকভাবে তোমরা আমাদের চাইতে আরো বেশি দিন বাঁচবা, আর আমরা তোমাদের চাইতে আগে চলে যাব। 60 বছর বয়স যেই চাচার এখন, উনি আর বেশি দিন থাকবে না, আগামী 10-20 বছরের ভিতরে উনি চলে যাবে কবরে স্বাভাবিকভাবে। আর গেলে তো এখনো যাই যেতে পারে, সেটা হলো অন্য। কিন্তু তোমরা হইতে পারে স্বাভাবিক হায়াত পাইলে আরো 40 বছর বাঁচবা, 50 বছর বাঁচবা। তোমরা ছেলেরা বলো তো, এই মুহূর্তে তোমাদের সমবয়সীদের চরিত্র যদি হয় এত নিকৃষ্ট যে শত শত ছেলে তোমরা 1 ওয়াক্ত নামাজও পড়ো না, 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, সারা রাত নারী ছবি, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, জিনা, ব্যভিচার অথবা মদ, জুয়া, নেশা, গাঞ্জা এই নিয়ে পড়ে আছো, অথবা কমপক্ষে নারী দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করছো, হারাম বীর্যপাত হইয়া শরীর নাপাক করতেছ। আমার বাপ,
তো তোমার পরবর্তী 20 বছর পরে এর পরের জেনারেশনের অবস্থা কি হবে? আগামী 40 বছর পর্যন্ত যদি সমাজ এভাবে চলতে থাকে তো তোমাদের ভবিষ্যৎ কি? তোমাদের ফ্যামিলিতে চরিত্রবান মানুষ পাইবা কেমনে? তোমার স্ত্রী কেমনে চরিত্রবান হবে? তুমি যে রুমে হন 3 নম্বর, 2 নম্বর, তোমার বউ যদি হয় 2 নম্বর। তুমি যেরকম সারাক্ষণ মানুষের বেডি দেখতে পছন্দ, তো তোমার বেডি যদি আরেক বেড়ার লগে থাকে, থাকবে না মনে হয়? তুমি হইবা অসৎ, তুমি হইবা চরিত্রহীন, আর তোমার বউ হবে রাবেয়া বসরি। এই লম্পট বলো না কেন? যারা নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, বলো তুমি তোমার এই যৌবনকালে কিশোর বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তো তোমার ছেলে তো আল্লাহই চিনবে। তোমার ছেলে তো আল্লাহই চিনবে। আমার 4 বছরের মেয়ে, আলহামদুলিল্লাহ, এমনি বলতেছি বুঝার জন্য, অত কোনোদিন হিজাব ছাড়া কোনোদিন ঘর থেকে গেটের থেকে ওই পাশে যায় না। বললেই বলবে হিজাব কই, হিজাব কেন? সে তো জন্মের পর থেকে দেখছে তার মা বোরকা পরে, সে তো জন্মের পর থেকে দেখছে তার বড় বোন বোরকা পরে, সে তো জন্মের পর থেকে দেখছে তার দাদি, নানি, তার খালা, তার ফুফি, তার চাচাতো ভাই বোন সব পর্দা করে, এরকম হিজাব পরা ঢাকা। এই জন্য এই মেয়ে বাচ্চা বুঝছে যে এটাই পোশাক। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, স্বীকার করি আর না করি আমাদেরকে মরতেই হবে। এই গুনাহ, এই নাফরমানি, এই বেহায়াপনা, এই বেপরদিগি, আর যারা আপনারা মাঝ বয়সী উপার্জন করেন, হারাম রোজগার করতেছেন, চাচা অভাব শেষ করতে আসতেন না। এই সুদখোর, হারামখোর, মনে রাখেন অভাব আপনি শেষ করে যাচ্ছেন না। সুদ না, পৃথিবীতে একেবারে মূল যে সুদখোরের হেডকোয়ার্টার, তারেও যদি আপনি বাইতেন না বাইন্দা তখন আপনার অভাব যাবে না। আপনার অভাব যাবে না। আপনার বাড়ির ভিতরে যদি 2টা ব্যাংকের শাখা খুললে তারপরেও অভাব যাবে না। কিন্তু এই গুনাহগুলো নিয়ে কবরে যাইতে হবে, কিস্তির গুনাহ নিয়ে কবরে যাইতে হবে, সুদের গুনাহ নিয়ে কবরে যাইতে হবে, টেলিভিশনের এই নাটক সিনেমা দেখার গুনাহ নিয়ে কবরে যাইতে হবে। একদিন ওই নর্তকীও থাকবে না, আপনিও থাকবেন না। যে ছবি দেখছেন ওই বেডিও একদিন পৃথিবীতে থাকবে না, আপনিও থাকবেন না। কিন্তু গুনাহ নিয়ে যাইতে হবে, গুনাহ নিয়ে যাইতে হবে। এত বড় কাগজ পড়া কেন? জি, অতএব এটা জরুরি, এটা জরুরি। অতএব আজকে এটাই কথা। দেখেন কি বলে আল্লাহ, শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি তো আমার বান্দাকে, মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহ, আল্লাহ বলেন প্রত্যেকের অন্তরের গভীরে যেই কথা, গুনাহের কুমন্ত্রণা, মনের যত কুচাহিদা, আমি সেটাও জানি। তাহলে আল্লাহ আমাদের অন্তরের গভীরে যেটা আছে সেটা জানেন। তাহলে আমাদের চোখ কি করে জানে, কান কি শুনে জানে, আমাদের হাত কি ধরে জানে, আমাদের ব্রেন কি ভাবে জানে আল্লাহ? জানে। রাতে জানে, দিনে আলোতে, অন্ধকারে, একাকিতে, গোপনে, প্রকাশ্যে। আল্লাহ দেখে না কখন, আল্লাহ জানে না কখন, আল্লাহ বোঝে না কখন। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই যে আমাদের শরীরের উপরে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত। এই যে রক্ত চলে ভিতরে,
রক্তের একটি ভিতরে অনেকগুলো শিরা আছে, রক্ত চলার রক, এগুলা সেলাইনের লতার মতো সারা দেহের রক্ত সঞ্চালন করে, রক্ত সার্কুলেশন হয়। মানুষের রক্তের সাথে এক ধরনের শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত প্রবাহিত হয়, এগুলারে বলে ওয়ারিদ। এগুলো ছিঁড়ে গেলে, কেটে গেলে কিছুক্ষণ পরেই এই লোকটা মারা যায়। তো আল্লাহ তাআলা বলে, বান্দা, যে শরীরের ভিতরে যে রগ রেশাগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে তোমাদের রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ ওই রগ শিরা উপশিরার চাইতেও বেশি কাছে, আমি তার চাইতেও বেশি তোমার কাছে। কাজে তুমি আমার ফাঁকি দিবা। 4 নাম্বার, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে, তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা 24 ঘন্টা আছে। কথা বলে না? 5, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়া, জবান দিয়া ভালো মন্দ, উপকারী অপকারী যখন যা বের হয়, আল্লাহ বলে তাও আমার আরেকজন ফেরেশতা আলাদা লিখে রাখছে। জিকির দাও, করো আর গালি দাও, ভালো মন্দ বলো, যাই লিখছে। তাহলে এই 5টা কথা আল্লাহ বলছে। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গোপন বিষয়টাও আমি জানি। 3, আমি তোমার শরীরের রগ রেশার চাইতেও বেশি কাছে আছি। 4, তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা আছে। 5, তোমার মুখের সামনে যা বের হয় তা লিখার জন্য আমার আরেকজন ফেরেশতা আছে। এই 5টি ব্যবস্থাপনার পরে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন, এই ব্যবস্থাপনার ভিতরে রাখাই তুমি ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর বরবাদ করো, সময়গুলো আমার ইবাদত করো আর নাফরমানি করো। এরই মধ্যে একদিন সত্য সত্য মৃত্যু যন্ত্রণা চলে আসবে আর তুমি কবরেই চলে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অথচ এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করছিলে। কত চেষ্টা করা হয়েছে তোমারে, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, আয়ুর্বেদিক, তোমারে এলাকায় দেখাইছে, ঢাকায় দেখাইছে, সামর্থ্য থাকলে ইন্ডিয়া দেখাইছে, সামর্থ্য থাকলে লন্ডন দেখাইছে, কত জায়গায় কত ডাক্তার, কত কবিরাজ, কত চিকিৎসা করাইছে। রব্বুল আলামিন বলে, না বান্দা, লাভ নাই, আসল ডাক্তার তো তিনি তো ফয়সালা দিয়েছে তোমারে মরতে হবে, তুমি বাঁচবা কেমনে? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এজন্য বন্ধু আমার, বাপ শেষ। অতএব আমি সবগুলো ছেলেকে বলি, বাবা, বয়স্ক বাবা, আপনাদের গুনাহ ছেড়ে, আমিও, ছেলেরা তোমরা নারী দেখো না, ছবি দেখো না, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো না। একটা নারী দরকার, নারীর প্রতি আকর্ষণ, এটা আল্লাহ দিছে, এটা পূরণ হবে। যিনি ক্ষুধার চাহিদা দিছেন তিনি খাবারের ব্যবস্থা রাখছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা রাখছেন, যিনি শাহওয়াত দিয়েছেন লজ্জাস্থানের চাহিদা তিনি হালাল স্ত্রীর ব্যবস্থা রাখছেন। একটু কুত্তার মতো, জানোয়ারের মতো মোবাইলের নারী দেখে দেখে জীবন শেষ করে। ওই এত নারী দিয়া তুমি লাগবে না, ওই নারী মিলবে না, ও তোমার জন্য না, অসৎ নারী তোমার জন্য, তুমি মুমিন, তুমি মুসলমান। সিনেমার নর্তকী দিয়া তুমি কি করবে? টিকটকের অসভ্য নারী দিয়া তুমি কি করবে? তুমি না মুসলমান? ও তো চরিত্রহীন, ও তো চরিত্রহীন, ও তো তার রূপ বিক্রি করে, ও তো তার দেহ বিক্রি করে, ও তো তার শরীর দেখাইয়া, যৌবন দেখাইয়া উপার্জন করে। তো তার থেকে তুমি কি নিচ্ছ? তার তো কিচ্ছু নাই, তার যা ছিল তো দেখাই এলাইছে, বেচে এলাইছে, অত এর দ্বারা টাকা কামাই করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তোমরা ছেলেরা ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাজি হবে, মানুষও ভালোবাসবে, দামি হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা বাবাকে, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন। বাপ জীবনটা সুন্দর করা দরকার। আরেকবার হায়াত মিলবে না, মিলবে তো আর আসবেন তো পৃথিবীতে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, একটা সুন্নাত নবীর অনুসরণ করে, অনুসরণ করে। যুবক ছেলেরা, তোমরা চুল, চেহারা, লেবাস, পোশাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি সাজাও, খোদার কসম এটা সবচেয়ে সুন্দর হবে। দাড়িওয়ালা চেহারা সুন্দর, দাড়িবিহীন চেহারা সুন্দর না, এটা প্রমাণিত কথা। মুহাম্মদ আরবির চুলের ডিজাইন সুন্দর, কোন কাফের বেঈমানের, কোন সেলুনের দোকানের চুলের ডিজাইন সুন্দর না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল। আমি প্রতিদিন এই কিতাব বিক্রি করি। আমার গাড়িতে 400 টাকা মূল্যে প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী একটা কিতাব, বাংলা ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের যত সুন্নত, নবীর জীবনের রাতে দিনে, সকালের দুপুরের, একারি প্রকাশ্যে, ঘর সংসার, সকল কিছুর ব্যাপারে নবীজির যত সুন্নাত আছে বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ প্রমাণ সহ, দলিল সহ এত বড় কিতাব বাংলা ভাষায় নেই। ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আমাদের কাপাসিয়ার হজরত, অনেক বড় আল্লাহওয়ালা শায়েখ হজরত এই কিতাবটা লিখছেন অনেক বড় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। এটা অনেক মূল্যবান। ইচ্ছা করে আমি হজরতের কাছে বলছি যে হজরত আপনি আমার কিতাব দিবেন, আমি বেচবো। উম্মতের ঘরে ঘরে একটা কিতাব যেন পৌঁছে, যখন যার ভাল লাগে সে পড়তে পারে। স্ত্রী, নারী, মহিলা, বৃদ্ধ, পুরুষ, আপনাদের সুযোগ থাকলে গাড়ি থেকে 400 টাকা মূল্যে এই কিতাবটা কিনবেন। আপনাদের কাছে আমার শেষ আর একটা অনুরোধ আছে, প্রত্যেকেই দ্বীনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। একটা কথা মনে রাখবেন, মাদ্রাসা উম্মতের শেষ পাওয়ার হাউস, অর্থাৎ মানুষের ঈমান ইসলামের শেষ কেন্দ্র মাদ্রাসা। মাদ্রাসা মাদ্রাসা কোন অঞ্চলে থাকলে উম্মতের সন্তানরা যখনই মন চাইবে দ্বীন শিখবে, আর ঘরে ঘরে আলো জ্বলবে, ঘরে ঘরে। এজন্য পাওয়ার স্টেশনে বিদ্যুৎ থাকে, সেখান থেকে ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলে। মাদ্রাসার মধ্যে ঈমান ইসলামের চর্চা হয়, আখিরাতের চর্চা হয়, সেখান থেকে আল্লাহর বান্দাদের ঘরে ঘরে মুসলমানের সন্তানের মাধ্যমে ঈমানের বাতি জ্বলতে থাকে। এজন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। একটি মাদ্রাসা 3টা জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। এজন্য আপনাদের এই মাদ্রাসা তো আপনারা দোয়া করবেন, নিজেদের ছেলে মেয়েদেরকে পড়তে দিবেন এবং সাধ্য পরিমাণ দান সাদাকা করবেন। আমার জীবনের একটা স্বপ্ন, আলহামদুলিল্লাহ, আমি চাই আমি নিজে আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি মাদ্রাসা প্রত্যেক মাসের 2য় শনিবার আমার মাদ্রাসায় মাসিক মাহফিল হয়। এই আগামী শনিবার 11 তারিখ হবে ইনশাআল্লাহ, অক্টোবরে। তো আমার একটা বড় স্বপ্ন, আমি মাদ্রাসার জন্য প্রায় 1 একর জায়গা, 100 শতক জায়গা কিনছি মাদ্রাসার জন্য। একটা বড় মাদ্রাসা, মসজিদ কমপ্লেক্স করতে চাই, একটা আশা নিয়ে প্রায় 2.5 কোটি টাকার জায়গা। উদ্দেশ্য হলো আমি 2টা অংশ করতে চাই মাদ্রাসা। মুসলমানের ছোট ছোট বাচ্চারা পড়বে একদিকে, আর আরেকটা মাদ্রাসা পৃথক এখানে হবে আমাদের ওইখানে, আমরা করতে চাচ্ছি। অলরেডি কিছু কিছু কার্যক্রম শুরু করছি। সেটা হলো সব শ্রেণীর মুসলমানদের জন্য মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বয়স্ক, বুড়া, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, যার যখন মন চায়, যে যেদূর সময় নিয়ে যায় ওইখানে দিন শিখবে। আলাদা শিক্ষক, আলাদা ব্যবস্থাপনা করতে চাচ্ছি। আগামী বছরে এই ছোট্ট রোমে চালু করতেছি।
বাকি বড় করে করার ইচ্ছা। আমার একটা স্লোগান আছে যে মুসলমানের যেই কোনো ব্যক্তি যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টা হলে 3 ঘন্টা, একদিন হলে একদিন, 10 ঘন্টা হলে 10 ঘন্টা। কেউ ওযু শিখলো, কেউ রুকুটা ঠিক করলো, কেউ 3টা সূরা ঠিক করলো। দেখা যাবে একটু একটু করে শিখলে যুবকরা আস্তে আস্তে বদলাবে। এলেম আলো দেয়, আর না জানা অজ্ঞতা এটা অন্ধকারে ফেলে রাখে। অনেক ছেলে নামাজ পড়ে না, এর একটা বড় কারণ এটাও যে তো নামাজের কোনো গুরুত্বই জানে না, অত নামাজ পড়তেও জানে না। অসংখ্য ছেলে, অসংখ্য বাবা এজন্য দিন শিখবেন। আমাদের ওই মাদ্রাসাটার জন্য, আমার এই বড় এই প্রকল্প স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমি সব মুসলমানের কাছে আবেদন করি, প্রতিদিন বলি শুধু অংশগ্রহণ করার জন্য, যে আমাদের ওই মাদ্রাসায়ও এক নামাজের মুসল্লা, এক যায় নামাজ মুসল্লার দাম, জায়গার দাম 4200 টাকা। এই টাকাটা আমরা নিয়োগ করছি যেই কোনো জায়গা থেকে আমরা একটা হ্যান্ডবিল দেই। এই যে এখানে আছে লেখা, এই হ্যান্ডবিলটার মধ্যে আছে, অর্থাৎ 4200 টাকা যদি কোনো মুসলমান আমাদের মাদ্রাসার ওই জায়গা এক মুসল্লা পরিমাণ দেয়, তো ইনশাআল্লাহ তার সদকায়ে জারিয়ার সওয়াব হবে। পুরা মাদ্রাসায় যা হবে দ্বীনি কাজ, উনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আর আমরা তাকে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে আমাদের মাদ্রাসায় নাম অন্তর্ভুক্ত করব। তা আমি এখানেও দিয়ে গেলাম এই কাগজ। কিছু ভাই যারা সুযোগ হয় এটা নেন, কাগজটা নিয়ে এখানে বিকাশ নাম্বার আছে, যদি কারো ভালো লাগে না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি কারো মন চায় 4200 টাকা আমাদের মাদ্রাসার ওই জায়গাতেও অংশগ্রহণ করেন, যেন সব শ্রেণীর মুসলমানের জন্য, কিশোর নওজোয়ানের জন্য দিন শেখার ব্যবস্থা করতে পারি। নিজে পারলে দিয়েন, না পারলে কাউরে বইলেন, আর না পারলে দোয়া করেন যে আল্লাহ যেন কবুল করে। সকলেই বলেন আমিন। আগামী শনিবার আমাদের মাদ্রাসার ইসলামী মজলিসেও কারো সুযোগ হলে যাওয়ার চেষ্টা করবেন। আসর থেকে এশা পর্যন্ত বয়ান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, এই সুন্দর ইন্তজামের মধ্যে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আল্লাহ এই অবন্ত ছেলে, আল্লাহ এরা মুসলমানের সন্তান, আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলো মুসলমানের সন্তান, আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দেন। চরিত্র সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول
إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 অক্টোবর 2025 রোজ শনিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন আমতলী রাউজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সকল ছেলেদের কাছে প্রথম আমার আদেশ হলো যে সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। ছেলেরা তোমরা একজন হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। আমি এরপরে যদি যাকে নজরে পড়বে তোমারে কিন্তু আমি ধমক দেব, বের করে দেবো নিষেধ। এই জন্য ভাই এমনি চলে গেলে আমার কোনো আপত্তি নেই, দয়া করে কেউ চলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। 2 নম্বর কথা হলো সবাই মিলে এদিক থেকে তোমরা এই ভিড় কমাও, ওদিকে যাও, বসো, যেখানে পারো বসো। তোমরা যারা এনে দাঁড়ায় আছো ছেলেরা তোমরাও বসো। যদি জায়গা না থাকে তো তোমাদের নিজ নিজ জুতার উপরে ভর করে বসো, সব হবে। আমি বললাম সময়টা গুণা হিসাব করা, অল্প একটু সময়টা কাজে লাগাইলে ভালো হবে না। ছেলেরা বসো ভাই, আমার কথা শোনো, জুতার উপরে নিজ নিজ জায়গা না থাকলে তোমাদের পায়ে যে জুতা, ওই জুতার উপরে একসাথ করে এটার উপরে বসো, তারপরেও বসো, বসে শুনো, বরকত হবে, ভালো হবে। বললাম ভালো হবে, এটা সার্কাসও না, ম্যাজিকও না। কথা বলো না, একদম কথা বলো না বাপ। তোমরা না বসলে চলে যাও, এনতে ছেড়ে দাও, যাও অন্য এলাকায় যাও। স্বেচ্ছাসেবক আর যেই হোক শুনতে হবে। কাজ থাকলে যাদের কাজ আছে কাজ করো, কারো স্বেচ্ছাসেবকের কাজ থাকলে তোমারটা তুমি করো। তো তোমরা সবাই বসাও, হাতে পিঠে হাত বুলায়া স্বেচ্ছাসেবকের বেইস যাদের গলায়, তোমরা ভাই ছেলেদেরকে বসাও। যে তোমরা বসবে না, এই যে সমস্যা কি, বসো। ও ছেলে তোমরা নিচে নামো, এখানে দেখো তোমাদের বাপ চাচার বয়সী লোক আছে, বসো বাবা, নিচে বসো।
আদব তো শিখো। মাশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ছেলেরা তোমরা আরো চেষ্টা করে সব ছেলেদেরকে বসে দেখো ভাইয়া, আমার কথা সবাইরে বলি, বাবা আপনাদের মূল কথা হলো, 1 নাম্বার কথা হলো, মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মানে কোনো কথা দিলে জমে না, অন্তরে বসে না। তো আসলে তো বাস্তব সত্য কথা হলো, মানুষ কম হোক আর বেশি হোক এটা খুব বেশি কিছু না। আল্লাহর কথা যদি আমার দিলেই না যায়, আমার ভিতরে যদি কোনো বুঝ অনুভূতি না যাবে, তাহলে লাভ হলো না। আমি রাস্তা ভাঙ্গা দেখা আমার গাড়ির থেকে নেমে মোটরসাইকেলে আসছি, তাহলে আমি কষ্ট করে আসলাম, যে যেখান থেকেই আসছে দূর দূরান্ত বা কাছাকাছি কষ্ট করেই আসছে, তাহলে এই সবটা আয়োজন ইন্তজাম সব কিছুর মধ্যেই আয়োজক বক্তা শ্রোতা কম বেশি কষ্ট প্রত্যেকের আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার কোনো ফায়দা না আসে, উপকার না আসে, এটা তো একটা জনসভা না যে কিছু মানুষ আসলো, কতক্ষণ চিৎকার চেঁচামেচি হলো, এরপরে শেষ। এটা ইনসাফ না, এটা উচিত না। কম বেশি লোক, এর মধ্যে কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই। অনেক লোক হলে সফল, অনেক লোক না হলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। এবং কারো জনপ্রিয়তা দিয়া কারোই কিছু যায় আসে না, বক্তারও না শ্রোতারও না। মনে করেন আমারে যদি 1 কোটি মানুষ চিনে, একেবারে বাংলাদেশের 10 কোটি মানুষও যদি আমারে চিনে, তা আমার কবর আযাব মাফ তো, কথা বলে না তো, তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার লাভ হলো কি? 2 নাম্বার হলো, আমি অনেক জনপ্রিয় এই কথা কারণে তোমার কবর আযাব মাফ নেই, তো তাহলে তোমার লাভ। আমারে সবাই চিনলে তোমার লাভ, আমারে না চিনে তোমার কি লাভ? তুমি ভাল মারো কা? এই জন্য ভাইয়া এটা বুঝা দরকার, এটা ফুটবল খেলোয়াড় না, সিনেমার নায়ক। এখানে মূল বিষয় হলো কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা আমার জন্য, শ্রোতার জন্য বরাবর। ভাইয়া কথা বলো না, ছেলেরা কথা বলো না, একদম চুপ করো। কথা বলো না বাপ, একজন ছেলেও কথা বলো না। স্বেচ্ছাসেবক ছেলেরা তোমরাও কথা বলবা না। জি, এদিকে তাকান, এদিকে। এরপরও কিছু গাফেল থেকে যাবে ভাই, চেষ্টার পরেও যদি কেউ আর না থামে কি করার আছে? তো এই জন্য বললাম, মূল বিষয় হলো কোরআনুল কারীমের মুখাতাব, সম্বোধন আমাদের সবাই, মানে এই কোরআনের যে কথাগুলো সেটা বক্তার জন্য, শ্রোতার জন্য, নবীর জন্য, নবীর উম্মতের জন্য। কোরআনুল কারীমের যত কিছু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, তো সেগুলো ওনার জন্য কিনা? কথা বলে না, ওনার জন্য। তিনিও এগুলোর মুকাল্লাফ। 5 ওয়াক্ত নামাজ নবীর জন্য, উম্মতের জন্য। হালাল হারাম নবীর জন্য, উম্মতের জন্য। পাক নাফাক পবিত্রতা সব বিধান নবীর জন্য, উম্মতের জন্য। তাহলে অতএব এটা জরুরি, এটা খুব জরুরি। আরে বাবা এদিকে তাকায় না, ওইদিকে কি তাকাচ্ছ? আশ্চর্য কথা। যারা বসছো তোমরা, তোমরা তাকাচ্ছ কেন ওইদিকে? ওরা আস্তে আস্তে গুছাবে, এতগুলো ছেলে বসতে তো হবে কোনো না কোনো দিকে। ওরা আস্তে আস্তে স্বেচ্ছাসেবকরা এটা ফিকির করবে। তোমরা যারা বসছো ছেলেরা, তোমরা এদিকে তাকাও। আমার তো সময়টা চলে যাচ্ছে ভাইয়া। সবাই ঠিকঠাক করে একবারে ঠান্ডা করতে করতে তো সময় থাকবে না। তাইলে এই জন্য বললাম, বাস্তবতা হলো এটা।
একজন বক্তা আনলাম, কিছু মানুষ জমলো, আবার সবাই সবার মতো আমরা চলে গেলাম। আর সবাই শেষে বললো হ্যাঁ লোক হয়েছে তার মাহফিল। তো এর কি হয়েছে, এত লোক হয়েছে আর কি। মনে করেন আপনার মাহফিলে লোক হয়েছে, তো তখন কি এখন কালকে সকাল থেকে আপনারা মানুষে কান্দে লই আসবো নাকি? তো তো এতে লোক হইলে কি, লোক হইলে হয়েছেটা কি? এখানে 1 কোটি মানুষ হয়েছে, তো তো কি হয়েছে এরপরে? এরপরে কি? এটা কিছুই না, আসলে এটা কোনো বিষয়ই না, এটা কোনো আলোচ্য বিষয়। বিষয় হলো ঈমান, বিষয় হলো আখিরাত, বিষয় হলো পরকালের ভাবনা, বিষয় হলো আমাদের পরবর্তী গন্তব্যের প্রস্তুতি, বিষয় হলো মৌতকে স্মরণ করা, কবরকে স্মরণ করা, আখিরাতকে পরিকল্পনা করা। এটা হলো মূল বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। মানে হলো সমস্ত গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার সব হুকুম পালন করো, এবং প্রতিদিন প্রত্যেকে আলাদা 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 লক্ষ্য করো, হিসাব করো, প্রত্যেকে নিজ নিজ হিসাব করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। বাবারটা ফুতে হিসাব করলে হবে না, ফুতেরটা বাপে হিসাব করলে হবে না, স্বামীরটা স্ত্রী হিসাব করলে হবে না, স্ত্রীরটা স্বামী হিসাব করলে হবে না। ওয়াল তানজুর নাফসুন, আল্লাহ বলছে প্রত্যেকটা নাফস, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা হিসাব করো, খেয়াল করো যে আগামীকাল আখিরাত পরকালের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ। এটা জরুরি বাবা। যদি বাবা আমার জন্য নাও ভাবে, আমি আমাকে ভাবতে হবে। সন্তান যদি বাবার জন্য নাও ভাবে, তারপরও বাবা বাবার আখিরাতের ভাবতে হবে। স্বামী যদি স্ত্রীর জন্য নাও ভাবে, স্ত্রী তবুও নিজের আখিরাত ভাবতে হবে, ভাবতে হবে। স্ত্রী যদি স্বামীর আখিরাত নিয়ে না ভাবে, তারপরেও স্বামীকে তার আখিরাত নিয়ে ভাবতে হবে। স্ত্রী বলুক যে আমি বুঝি না কেমনে টাকা আনবো, আমার লাগবেই, সে বলুক, তাই বলে হারাম করা যাবে না, তাই বলে আল্লাহর নাফরমানি করা যাবে না। এই পৃথিবীতে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উদাহরণ দেখাইছেন, আলাদা আলাদা উদাহরণ দেখাইছেন।